আপনারা অনেকেই হয়তো জানেন, আর না জানলে এখনই জেনে নিন। বন্ধুরা প্রস্তুত হয়ে যান, কারণ আজ আমরা কথা বলতে যাচ্ছি এক দুর্দান্ত ম্যাচ নিয়ে, যেখানে স্কোর ছিল মাত্র 155, কিন্তু রোমাঞ্চকর ছিল একদম ফুল অন। একটা এমন ইনিংস যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল, এমন একটা ইনিংস যা প্রমাণ করে চাপ যতই থাকুক, ইচ্ছে শক্তি শক্ত হলে যে কোনো জায়গা থেকে ম্যাচ ঘুরে যেতে পারে। কলকাতার দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 155 রান করে। এখন আপনি ভাবছেন এতেই শেষ? না, আসল গল্প তো এখন শুরু। এই ইনিংসের প্রাণে ছিল রিঙ্কু সিং। তিনি 51 বলে 83 রান করে, যা মধ্যে তিনি 7টি চমৎকার 4 এবং 5টি বিশাল ছক্কা। স্ট্রাইক রেট 162। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি একাই দলকে সামনে রাখেন। যখন অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়েছিল, তখন রিঙ্কু সিং একদম পাথরের মতো ক্রিজে দাঁড়িয়েছিলেন। এখানে একজন ফিনিশারের আসল পরিচয় আর সামনে আসে। ম্যাচটা ছিল লখনৌ বনাম কলকাতা। টস জিতে লখনৌ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই মনে হচ্ছিল সিদ্ধান্তটা ঠিক হতে পারে। ম্যাচের শুরু হতেই বোলাররা একের পর এক লাইন লেন্থে বল করছিল। ব্যাটসম্যান শ্বাস নেওয়া পর্যন্ত সময় ছিল না। প্লেয়ার প্লেতেই 6 ওভারে 31 রান, 3টা বড় উইকেট পড়ে যায়। এখান থেকেই ম্যাচের টোন সেট হয়ে যায়। সবচেয়ে বড় ধাক্কা ছিল অধিনায়ক আজিঙ্কে রাহানের আউট হওয়া। তিনি মাত্র 10 রান করে ফিরে যান, আর তার থেকে বড় ইনিংস আশা ছিল, কিন্তু তা পূরণ হয়নি। এরপর আসেন টিম সাইফার্ড, কিন্তু তার দিনটা একেবারে ভালো হয়নি। মাত্র 3 বলে ছেড়ে 0 রান আউট। তারপর এক তরুণ ব্যাটসম্যান কিছুটা চেষ্টা করলেও 9 রান করে আউট হয়ে যান। দল তখন পুরোপুরি চাপে। ডাকউনে নীরবতা, মানুষ ফ্যানদের মুখে চিন্তা, আর প্রতিক্ষণ পুরো দাপটে। এই কঠিন সময়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিলেন রিঙ্কু সিং। শুরুতে তিনি তাড়াহুড়ো করেননি, বল দেখে খেলছেন, সিঙ্গেল ডাবল নিয়ে স্ট্রাইক ঘুরছেন। এরপর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন। এখান থেকেই ম্যাচে একটু মোড় ঘুরে। তিনি 21 বলে 34 রান করে রান বাড়ানোর চেষ্টা করেন। দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে, কিন্তু গ্রিন আউট হওয়ার পরে আবার চাপ বেড়ে যায়। এরপর রবিন প্লোয়েল মাত্র 1 রান করে আউট হন। এখন পুরো দায়িত্ব আবার রিঙ্কুর কাঁধে। স্কোরবোর্ড যেন থেমে গিয়েছিল। মনে হচ্ছিল দল হয়তো 130 রানের মধ্যেই থেমে যাবে, কিন্তু আসল টুইস্ট তখনও বাকি ছিল। শেষ ওভারে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে, সব নজর এক খেলোয়াড়ের দিকে। বোলার প্রস্তুত, ব্যাটসম্যান প্রস্তুত, আর তারপর শুরু হলো বিস্ফোরণ। প্রথম বলেই দ্বিতীয় বল, তৃতীয় বল, চতুর্থ বল, আর প্রতিটা শর্টসের সঙ্গে গর্জে উঠল পুরো স্টেডিয়াম। এক ওভারে এলো 26 রান, আর চোখ পলকেই সংগ্রাম দল পৌঁছে গেল 155 রানের সম্মানজনক স্কোরে। এখন বোলিংয়ের কথা বললে, শুরুতে লখনৌ বোলাররা দারুণ পারফরমেন্স দেখাচ্ছিল, বিশেষ করে মোহিন খান। কি সাধারণ স্পেল! 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 5টি উইকেট। তিনি টপ অর্ডার, মিডল অর্ডার পুরো ভেঙে দেন। মোহাম্মদ শামি ভালো কন্ট্রোল দেখান, যদিও উইকেট পাননি, কিন্তু চাপ ধরে রেখেছিলেন। আর অন্য বোলাররা ভালো সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু শেষ ওভারে সব কিছু বদলে দেয়। এটাই ক্রিকেটের সৌন্দর্য, এক মুহূর্তে নায়ক বদলে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই ম্যাচের আসল হিরোকে, যে 83 রান করে দলকে বাঁচালো, নাকি 5 উইকেট নিয়ে ম্যাচ দাপট দেখালো? আপনার মতে আসল গেম চেঞ্জারকে কমেন্টে অবশ্যই জানান। আর যদি এমন রোমাঞ্চকর ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।